হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। তো চলুন আজকে আমি আপনাদের আমার পুরো বাড়িটা একটু ঘুরে দেখাই। যদিও আমার বাড়িটা আপনাদের অতটাও ভালো না লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে আমার শান্তির জায়গা। আমার বাড়িটা এখনো আনকমপ্লিট, এখনো বাড়ির পুরো কাজ শেষ হয়নি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমার বড় মেয়েটা অনেক বেশি অসুস্থ। আসলে তার পেছনে আমাদের অনেক বেশি টাকা খরচ করতে হয়, যার জন্য আমাদের বাড়িটা এখনো আনকমপ্লিট, এখনো তেমন সারতে পারিনি। তো এটার জন্য আসলে কোনো আফসোস নেই আমার, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা দিক না হয়েছে তো কি হয়েছে, আমার মেয়েটা তো চিকিৎসা চলছে, এটাই আসলে অনেক চাওয়া। তো এই তো দেখেন আমার ছোট্টখাট্ট এই বাড়িটা, এটা হচ্ছে আমার বাড়ির রান্নাঘর। এখানে আসলে রান্না বান্না তেমন একটা করা হয় না, শুধু একটি গ্যাসের চুলা আছে, ওখানে আমরা আসলে খাওয়া দাওয়া করি। এখনো যেহেতু ডাইনিং টেবিল হয়নি, আর এই ডাইনিং এ আমাদের একটি চৌকি রয়েছে। এই ডাইনিং টেবিলে চৌকি রয়েছে, এখানে হচ্ছে আমার মেয়ে থাকে ও দাদাদের সাথে, এখানে রাত্রে ঘুমায়, আর আমি আমার ছোটটাকে নিয়ে ঘরের ভিতরে ঘুমাই। আর এই যে এই পাশে রাখা হয়েছে ধান, আমাদের যেহেতু এখন নতুন ধান উঠেছে, এই জন্য ধানগুলা তো বাইরে রাখলে, আর গ্রামের দিকে তো চোরের অত্যাচার খুব, বাইরে রাখলে চোরে দেখা যাবে চুরি করে নিয়ে চলে গেছে, এই জন্য ঘরের ভেতরে ডাইনিং এ এগুলো আসলে রেখে দিয়েছে। তো আমাদের বাড়ি কিন্তু ইঁদুর নেই, ছোট্ট একটি বিলাই আছে, যার জন্য ধান থাকার পরেও কিন্তু আমাদের বাড়িতে কোনো বিলাই নেই। আর এই যে আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে, আমাকে সারা রাত বিরক্ত করছে, সারা রাত কিন্তু একটু ঘুমায়নি। এখন প্রায় বাজে সকাল 12টা, সকাল না দুপুর বলবো, আসলে 12টা বাজছে, এখনো পর্যন্ত ওর ঘুম থেকে ওঠার নাম নাই। উঠছিল, ওটা খেয়ে দিয়ে আবার ঘুমাইছে, আর সারা রাত আমাকে জাগাই রাখছে। ওর প্রতিদিনের ডিউটি এটাই। আসলে আমাদের বাড়ি গরু রয়েছে, তো অনেকেই বলে গরুদেরকে পাহারা দেয় ও। আসলে সবাই এটা ফাজলামো করে বলে। তো ও ঘুমাচ্ছে এখন, আর আমার বড় মেয়েটা ঘুমাইছিল, ও মাত্র উঠলো, এখন ওকে গোসল করাই দিব। তো তার আগে ভাবলাম চলেন আপনাদের সাথে আমি আমার বাড়িটা একটু শেয়ার করি। এই যা দেখছেন, এটা হচ্ছে আমার রুম। এই রুমে আমি থাকি, আমি আর আমার ছোট মেয়ে এই রুমের মধ্যে থাকি, আর বড়টা দাদা দাদির সাথে বাইরে ওখানেই থাকে। আর পাশেই রয়েছে আসলে রুম গুলা লাইট অফ, কারণ আমাদের বাড়ির সদস্য খুবই কম, এই রুমে আসলে কেউ থাকে না। এই রুমটা অনেক বড়, কিন্তু এই রুমে থাকার মানুষ নেই। রুম আছে কিন্তু থাকার মানুষ নেই। যদি কোনো মেহমান আসে, কোনো আত্মীয় স্বজন আসে, তখন আসলে তাদের এই রুমে আমরা থাকতে দেই। এই রুমে থাকার কেউ নেই, আমি তো বাড়ির একমাত্র বৌমা। এই জন্য আসলে আমাদের রুম 4টা, কিন্তু আসলে থাকার মানুষ নেই। আমাদের 3টা ঘর পড়ে থাকে, আমি এক রুমে থাকি, আর বাইরে বাবা মা থাকে, 3টা ঘর পড়ে থাকে। আর আমার একটি ননদ আছে, তারও বিয়ে হয়ে গিয়েছে, সে মাসে বছরে একবার আসে, এই জন্য আসলে রুম গুলো এইভাবে পড়ে থাকে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর রুম, যদিও এখানে শাশুড়ি আম্মুরা থাকে না, বাইরে থাকে ওরা, কারণ বাইরে গরু আছে, চুরি করে নিয়ে যাবে চোরে, এই জন্য ওরা বাইরেই থাকে, ডাইনিং এই থাকে আমার মেয়েটাকে নিয়ে। এখানে আগে আম্মুরা থাকতো, কিন্তু এখন আপাতত কেউ থাকে না। উম এই রুমটাও পড়ে পড়ে থাকে সব সময়, যদি কোনো মেহমান আত্মীয় স্বজন আসে অনেক বেশি, তখন আসলে এই রুমে থাকা হয়। আর এই যে দেখছেন চালের ড্রাম, কত বড় চালের ড্রাম দেখছেন। আর এই ড্রামে প্রায় 20-25 কেজি চাউল ধরে, প্রায় আমার সমানই ড্রামটা। তো আমাদের যেহেতু বাড়িতেই ধান সিদ্ধ করা হয়, এই জন্য এত বড় ড্রাম কিনে রেখেছে। আর এই তো আমাদের 3টা রুম গেল, আর একটি রুম আছে, সেটা আমাদের গোডাউন রুম বলতে পারেন। সেই রুমে আসলে এখনো পর্যন্ত কেউ থাকে না, শুধুমাত্র আমাদের আবাদ বাতি রাখা হয়, যেমন আলু, যেমন এই যে দেখেন এগুলো হচ্ছে বিছনের আলু, খাওয়ার আলুগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। এগুলো আসলে নতুন করে আবার, এখন তো আলু ধান কাটা হয়ে গেছে, এখন আবার আলু লাগাবে, এই জন্য এই আলুগুলা এখানে রেখেছি। আলুগুলা নিয়ে গিয়ে মাঠে এগুলো লাগাই দিবে। এই রুমে আসলে ধান রাখা হয়, তারপরে আলু রাখা হয়, সরিষা যখন ওদের সরিষা রাখা হয়, গরুদের খাবার রাখা হয়, এগুলো। এই রুমে আসলে কেউ থাকে না, এটা আমাদের গোডাউন রুম বলতে পারেন। তো এই ছিল, এই তো আমাদের ছোট্টখাট্ট রাজপ্রাসাদ বলতে পারেন, এটাই আমার রাজপ্রাসাদ। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।